আমরা শিশুরা শুধু ভুক্তভোগী হতে চাই না, আমরা পরিবর্তনের অংশীদার হতে চাই। আমাদের হাত ছোট হতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন বড়। আমাদের কণ্ঠস্বর দুর্বল মনে হতে পারে, কিন্তু সেই কণ্ঠস্বরই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। যখন একটি শিশু বন্যার কারণে তার বইগুলো হারিয়ে ফেলে, যখন একটা বাস্তুচ্যুত পরিবার অন্য গ্রামে গিয়ে পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়, এবং শিশুরা তাদের বন্ধুকে হারানোর কি কষ্ট, আমরা এগুলো প্রত্যক্ষ করেছি। অনেক শিশু আশ্রয়কেন্দ্রে ভিড়ের মধ্যে অবহেলিত হয়, কেউ কেউ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়, বিশেষ করে কিশোরী মেয়েরা। দক্ষিণ বেতকাশী যে একজন প্রসূতি মায়ের তার চিকিৎসা নিতে গেলে দাঁতবে আসতে হবে, কয় ঘন্টা দরকার, কত ঘন্টা লাগবে নৌকায় করে আসতে, এইটা ছাড়া তো আসার কোনো উপায় নাই। আমরা মনে করি সমতলে আপনার ওই অঞ্চল, উপকূলীয় অঞ্চল ছাড়া এরকম ইউনিয়ন আছে কিনা যেখানে 1 মিটারও পাকা রাস্তা নাই। সো আপনি দক্ষিণ বেতকাশীতে 1 মিটারও পাকা রাস্তা নাই। এরকম অঞ্চলের শিশুরা এখানে প্রতিনিধিত্ব করছে, তাদের কথা বলতে আসছে। শিশুদের পক্ষ থেকে এবং আমাদের জেজেসের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন যে আপনারা এই ইস্যুগুলি যে পর্যায়ে পলিসি নির্ধারণ পর্যায়ে যখন আপনাদের অংশগ্রহণের সুযোগ হবে, আপনারা তা অনুপ্রাণিত প্রভাবিত করতে চেষ্টা করবেন। শিল্পায়নের কারণে আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে, তোমরা বেশি কার্বন ছাড়ছো বলে আমরা আমাদের দেশে বিপদে আছি। কিন্তু বিদেশিদের কাছে এই জলবায়ু জাস্টিসের কথা তো আমরা বলি, তাহলে সেই জলবায়ু জাস্টিস কেন আমার স্থানীয় সরকারে, আমার উন্নয়ন চিন্তায়, আমার বাজেটের চিন্তায়, আমার সরকারের কাছে, প্রতিষ্ঠানের কাছে আমরা দাবি করতে পারবো? তো ওই জায়গায় যদি আমরা এই আন্দোলন, এই তৎপরতা নিয়ে যেতে পারি, যেখানে সে শুনতেও বাধ্য, তাহলে একটা পরিবর্তন হবে। আমরা এই শুরুতে বেশিক্ষণ আমার কথা বলবার কথা না, তবে একটা কথা বলি যে আমাদের মতো দেশের শিশুরা, একটা পিঁপড়া খুবই ছোট্ট প্রাণী, কিন্তু সে তার নিজের ওজনের চেয়ে 8 গুণ বেশি ওজন বহন করতে পারে, এবং সে যতটা সংগঠিতভাবে কাজ করতে পারে সেটা তো আমরা মানুষও পারি না। আমাদের শিশুরা কিন্তু তার যে জীবন, তার যে বয়স, তার যে সামর্থ্য, তার থেকে 8 গুণ বেশি, এবং উপকূলীয় শিশুরা হয়তো তার চেয়েও অনেক গুণ বেশি। কারণ তাকে পানির জন্য, তাকে খেলার জায়গার জন্য, তাকে একটা স্বস্তির রাত কাটাবার জন্য, তাকে তার আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসার জন্য যে দুর্ভোগ পোহাতে হয়, আর অসুখ বিসুখ, শিক্ষা এবং জীবনের ক্যারিয়ার তৈরির কথা তো বাদে দিলাম, তো তাকে সে যখন ওইসব জায়গা থেকে এসে এই পর্যন্ত আসে, তার মানে সে শুধু স্বাভাবিকের চেয়ে 8 গুণ কেন, আরো বেশি গুণ, 16 গুণ হয়তো তাকে কষ্ট বহন করতে হয়।